আজকে আপনাদের সাথে শেয়ার করব এক ঢিলে দুই পাখি মারার মতো রেসিপি। কেক আর পুডিং দুইটা একসাথে খাওয়ার যে মজাটাই আলাদা। এই যে দেখেন দুইটা লেয়ার মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। আজকে এই রেসিপিটা বানানোর পর মনে হচ্ছে এতদিন কেন বানাইনি। কেক আর পুডিং এর কম্বিনেশনটাও কিন্তু মাশাআল্লাহ অনেক কিউট লাগছে। বানাতে কিন্তু অনেক ঝামেলার মনে করে সবাই, কিন্তু এই রেসিপিটা দেখলে আপনি খুব সহজেই আপনি কেক পুডিং রেসিপিটা বানিয়ে ফেলতে পারবেন চুলাতেই। প্রথমে আমি পুডিং এর জন্য ক্যারামেলটা তৈরি করে নেব। এর জন্য আমি পরিমাণ মতো চিনি এবং পানি দিয়ে সামান্য একটু লবণ দিয়ে আমি ক্যারামেলটা বানিয়ে নিয়েছি। তারপর এটাকে সসপ্যানে ঢেলে আমি এটাকে সেট আপ করার জন্য ফ্রিজে রেখে দেবো। কয়েক মিনিটের জন্য সেট আপ হয়ে যাবে। অতঃপর পুডিংয়ের জন্য দুটো ডিম ভেঙে নেব। এর সাথে আমি পরিমাণ মতো চিনি আপনারা স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। তারপরে এই দুটাকে ভালো করে মিশিয়ে নেব। মিষ্টি জাতীয় খাবারে আমি একটু পরিমাণে লবণ দিতে পছন্দ করি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এর সাথে আমি এলাচি গুঁড়ো দিয়েছি ডিমের কাঁচা গন্ধটা যাতে না আসে। তারপরে আমি এটাকে সবগুলোকে একসাথে ব্লেন্ড করে নেব। সাথে আমি পরিমাণ মতো দুধ দিয়ে আমি এর সাথে গুঁড়া দুধ মিশিয়ে আমি পুডিংটাকে সেট আপ করে নেব। অবশ্যই এখানে জাল দেওয়া আগে থেকে ঘন দুধ হতে হবে। এরপর আমি এটাকে ফ্রিজে রেখে আসবো সেট আপ হওয়ার জন্য। এদিকে আমি কেকের মিশ্রণটা বানিয়ে নেব। এর জন্য লাগছে দুটো ডিম। আমি কুসুমগুলোকে আলাদা করে রেখে আমি সাদা অংশের সাথে চিনি মিশিয়ে ভালো করে মিশিয়ে নেব। এরপরে মিশ্রণটাকে আমি একটু ব্লেন্ড করে নেব ভালো করে যাতে মিশে এর জন্য। এরপর এর সাথে আমি যে কুসুমের অংশগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। অবশ্যই হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। ডিমের কাঁচা গন্ধটা যাতে না আসে এর জন্য আমি এর সাথে এলাচের গুঁড়া, এরপর এর সাথে একটু বেকিং সোডা আর হাফ চামচ বেকিং পাউডার মিশিয়ে আমি এটাকে আরও ভালো করে মিশিয়ে নেব। এরপর এর সাথে আমি পরিমাণ মতো ময়দা মিশিয়ে নিচ্ছি। তারপর একটা স্মুথ ব্যাটার করে নেব। এরপর আমি পুডিংয়ের মিশ্রণের উপরে আমি কেকের মিশ্রণটাকে ঢেলে একটা পাত্রে পরিমাণ মতো পানি দিয়ে এর উপরে স্ট্যান্ড বসিয়ে আমি কেকের মিশ্রণটাকে এর উপরে বসিয়ে দেব। এরপর আমি 40 মিনিট এটাকে বেক করে নেব। 40 মিনিট পর এই যে দেখেন কেক আর পুডিংয়ের ভুলবশত ওই ভিডিওর ক্লিপগুলো নিতে ভুলে গেছি, এইটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। যাই হোক, আমি পুডিং কেকটা নামিয়ে এটাকে আমি ফ্রিজে রেখে দেবো 2-3 ঘন্টা। 2-3 ঘন্টা পর আমি এটাকে ফ্রিজ থেকে নামিয়ে তারপর এটাকে খাওয়ার উপযোগী হলে তারপর এটাকে খাওয়া যাবে। 5-6 ঘন্টা পরে এই পুডিংটাকে ফ্রিজ থেকে নামিয়ে খেলে সেটা আরও বেশি মজা লাগে খেতে। এই যে দেখেন আমার পুডিংয়ের ফাইনাল লুক। মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, আর দুইটা লেয়ার মাশাআল্লাহ কতটা স্পষ্ট দেখা যাচ্ছে। আর এটা খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল, এতটা মিষ্টি হয়নি। পুডিং কেকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।